সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের 5টা পিলার আছে। যেমন একটা বিল্ডিং করতে হলে পিলার করতে হয় না, ইসলামের 5টা পিলার আছে। এই 5টা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে আসিয়াম। সুবহানাল্লাহ বিহামদিহি। রমজান মাস ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য এক বিশেষ নিয়ামত। এই মাসে নাজিল হয়েছে পবিত্র কুরআন, ফরজ করা হয়েছে রোজা, খুলে দেওয়া হয় জান্নাতের দরজা, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজা এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমজান মূলত তাকওয়া অর্জনের মাস, আত্মশুদ্ধির মাস এবং আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ। রমজানের পরিচয় ও গুরুত্ব। রমজান শব্দটি আরবি রামদ ধাতু থেকে এসেছে, যার অর্থ জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে ফেলা। এই মাস মানুষের গুনাহগুলোকে পুড়িয়ে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, তার আদেশ পালন করা এবং নিষেধ থেকে বিরত থাকা। রমজানের আরেকটি বড় মর্যাদা হল এই মাসেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা আল বাকারা 185। এই কারণে রমজানকে কোরআনের মাস বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন এবং জিবরাইল আলাইহিসসালাম প্রতি রমজানে এসে তার সঙ্গে কোরআন পুনরাবৃত্তি করতেন। রোজার ফজিলত। রোজা শুধু উপবাস নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ ইবাদত। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। সহিহ বুখারী ও মুসলিম। এ হাদিস থেকে বোঝা যায় রোজার সওয়াবের পরিমাণ আল্লাহ নিজেই নির্ধারণ করেন, যা মানুষের কল্পনারও বাইরে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। এটি রমজানের এক বিরাট সুসংবাদ। আল্লাহ বান্দাদের অতীতের গুনাহ ক্ষমা করে দেন। রমজান মাসে আল্লাহর রহমতের বিশেষ বহিঃপ্রকাশ ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ মুসলিম। এর অর্থ হল এই মাসে ভালো কাজ করা সহজ হয় এবং খারাপ কাজ থেকে বিরত থাকাও সহজ হয়। রমজানের সবচেয়ে মূল্যবান রাত হল লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর 3। 1000 মাস মানে প্রায় 83 বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব। যে ব্যক্তি এই রাতে ইবাদত পায়, সে বিশাল সৌভাগ্যের অধিকারী হয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। রমজান আত্মশুদ্ধির মাস। রমজান মানুষকে ধৈর্য, সহনশীলতা, দয়া ও সংযম শিক্ষা দেয়। ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে মানুষ গরিব দুঃখীদের কষ্ট উপলব্ধি করতে শেখে। এ মাসে সদকা, দান খয়রাত, যাকাত আদায়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সাহাবীরা বলেন, তিনি প্রবল বাতাসের মতো দান করতেন। রমজানে দোয়ার গুরুত্ব। রমজান দোয়া কবুলের মাস। বিশেষ করে রোজাদারের দোয়া ইফতারের সময় আল্লাহ কবুল করেন। হাদিসে এসেছে, 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না: রোজাদার, ন্যায়পরায়ণ শাসক ও মজলুম ব্যক্তি। তিরমিজি। রমজান মাস আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য এক অপার রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে ইবাদতের মাধ্যমে মানুষ নিজের গুনাহ থেকে মুক্ত হতে পারে এবং জান্নাতের পথে অগ্রসর হতে পারে। তাই আমাদের উচিত
রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো। রোজা, নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের প্রকৃত গুরুত্ব অনুধাবন করে যথাযথভাবে আমল করার তাওফিক দান করুন। আমিন। রমজানের বিশেষ 10টি আমল। 1. রোজা রাখা। রমজান মাসের ফরজ আমল হল রোজা রাখা। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব অপবিত্র কাজ থেকে বিরত থাকা। 2. 5 ওয়াক্ত নামাজ আদায়। সময় মতো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া এবং নামাজের প্রতি যত্নবান হওয়া। 3. তারাবিহি নামাজ আদায়। রমজানের বিশেষ সুন্নত নামাজ হল তারাবিহি। জামাতে আদায় করা বেশি ফজিলতপূর্ণ। 4. কুরআন তেলাওয়াত। রমজান কুরআন নাজিলের মাস। প্রতিদিন কুরআন পড়া, শোনা ও অর্থ বোঝার চেষ্টা করা। 5. দোয়া ও জিকির করা। সব সময় আল্লাহর জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার ও দুরুদ শরীফ। 6. ইস্তিগফার ও তওবা করা। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সত্যিকার তওবা করা। 7. দান সদকা করা। গরিব, দুঃখী, এতিম ও অভাবীদের সাহায্য করা। রমজানে দানের সওয়াব বহু গুণ বৃদ্ধি পায়। 8. ইফতার করানো। রোজাদারকে ইফতার করানো অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। সামান্য খেজুর বা পানি হলেও সওয়াব আছে। 9. লাইলাতুল কদর তালাশ করা। শেষ 10 রাত, বিশেষ করে বেজোড় রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা। 10. ভালো চরিত্র ও সংযম। মিথ্যা, গালি, ঝগড়া, রাগ থেকে দূরে থাকা। ধৈর্য, নম্রতা ও ভালো আচরণ বজায় রাখা।